এ পর্যায়ে আমি আপনাদের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের সেই ফলাফল তুলে ধরতে যাচ্ছি যে ফলাফল নিয়ে ইতিমধ্যেই ক্যাম্পাস থেকে শুরু করে বিভিন্ন মহলের নীরব কিন্তু গভীর আলোচনা শুরু হয়ে গেছে। তাই অনুরোধ থাকবে আপনারা সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কারণ এটি শুধু একটি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নয়, এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ কি ভাবছে, কি চাচ্ছে এবং কোন পথে এগোতে চাইছে তার একটি স্পষ্ট প্রতিফলন। দীর্ঘ প্রতীক্ষার পর যে ফলাফল আমাদের হাতে এসেছে সেটি বিশ্লেষণ করলে দেখা যায় ছাত্ররা এবার আবেগ নয়, হিসাব করেই তাদের রায় দিয়েছে। নির্বাচনের ভাইস প্রেসিডেন্ট বা ভিপি পদে শিবির সমর্থিত মোহাম্মদ রিয়াজুল ইসলাম বিপুল জনসমর্থন নিয়ে ৬৭.০৯% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে এই পদে ছাত্ররা এমন একজনকে দেখতে চেয়েছে যিনি ক্যাম্পাসে পরিচিত, গ্রহণযোগ্য এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন। একই ধারাবাহিকতায় সাধারণ সম্পাদক বা জিএস পদে মোহাম্মদ আব্দুল আলিম আরিফ ৫৮.০৪% ভোটে নির্বাচিত হয়েছেন। এই ফলাফল বলছে যে প্রতিযোগিতা থাকলেও শেষ পর্যন্ত ছাত্ররা সাংগঠনিক দক্ষতা ও বাস্তব কাজের সক্ষমতাকেই প্রাধান্য দিয়েছে। সহকারী সাধারণ সম্পাদক বা এজিএস পদে মোহাম্মদ মাসুদ রানা ৬৪.৬৫% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যা প্রমাণ করে ছাত্ররা ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রেও এখন থেকেই সচেতন সিদ্ধান্ত নিচ্ছে। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মো নূর নবী ৬৭.০৮% ভোট পেয়ে নির্বাচিত হওয়াটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই পদটি শুধু আনুষ্ঠানিক নয়, বরং ইতিহাস, দর্শন ও গণতান্ত্রিক চর্চার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আর এই ফলাফল দেখাচ্ছে ছাত্ররা এই জায়গাটায় ভারসাম্য ও বিশ্বাসযোগ্যতাকে গুরুত্ব দিয়েছে। সবচেয়ে বেশি ভোটের ব্যবধান দেখা গেছে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে, যেখানে মুসা সুখিমন প্রায় একতরফা রায় নিয়ে ৭৯% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যা স্পষ্ট করে দেয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এখন বিজ্ঞান, প্রযুক্তি, দক্ষতা ও ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে গভীরভাবে ভাবছে এবং তারা চাইছে নেতৃত্বেও সেদিকে নজর রাখুক। শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ ইব্রাহিম খলিল ৫৯.৬৭% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই ফলাফল ইঙ্গিত দেয় যে একাডেমিক পরিবেশ, গবেষণার সুযোগ এবং শিক্ষার মান নিয়ে ছাত্রদের প্রত্যাশা এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। পাশাপাশি স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ নূর মোহাম্মদ ৫৭.০৬% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যা দেখাচ্ছে ছাত্ররা এখন ক্যাম্পাসের স্বাস্থ্য, পরিবেশ ও মানসিক সুস্থতাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সবগুলো ফলাফল একসাথে বিচার করলে পরিষ্কার বোঝা যায় এই নির্বাচন কেবল কয়েকটি পদের নাম ঘোষণা নয়, বরং এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের একটি সমষ্টিগত সিদ্ধান্ত, যেখানে তারা ভবিষ্যৎ, স্থিতিশীলতা, দক্ষতা এবং বাস্তব কাজের প্রতিফলন দেখতে চেয়েছে। এখন প্রশ্ন একটাই, এই বিপুল আস্থা নিয়ে নির্বাচিত প্রতিনিধিরা কিভাবে ছাত্রদের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে এবং এই রায়কে কিভাবে বাস্তব পরিবর্তনের রূপ দেবে? কারণ ভোট দেওয়া সহজ, কিন্তু সেই আস্থা ধরে রাখা এবং বাস্তব পরিবর্তনের রূপ দেওয়া অনেক কঠিন। যেমন আমরা আগের অংশে দেখলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল কেবল একটি সংখ্যা নয়, এটি ছাত্র সমাজের ভাবনা, চাহিদা এবং প্রত্যাশার প্রতিফলন। এবার আমরা একে আরও বিশদভাবে পর্যবেক্ষণ করব এবং বুঝতে চেষ্টা করব কোন পদে কে কত শতাংশ ভোট পেয়েছেন এবং এর পিছনের প্রেক্ষাপট কী। ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত মোহাম্মদ রিয়াজুল ইসলাম, যিনি প্রায় ২/৩ ভোট বা ৬৭.০৯% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে এই পদে ছাত্ররা এমন একজনকে দেখতে চেয়েছে যিনি ক্যাম্পাসে পরিচিত, গ্রহণযোগ্য এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখেন। একই ধারাবাহিকতায় সাধারণ সম্পাদক বা জিএস পদে মোহাম্মদ আব্দুল আলিম আরিফ ৫৮.০৪% ভোটে নির্বাচিত হয়েছেন। এই ফলাফল বলছে যে প্রতিযোগিতা থাকলেও শেষ পর্যন্ত ছাত্ররা সাংগঠনিক দক্ষতা ও বাস্তব কাজের সক্ষমতাকেই প্রাধান্য দিয়েছে। সহকারী সাধারণ সম্পাদক বা এজিএস পদে মোহাম্মদ মাসুদ রানা ৬৪.৬৫% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যা প্রমাণ করে ছাত্ররা শুধু কেন্দ্রীয় নেতৃত্বকে নয়, বরং সহায়ক পদগুলোতেও যোগ্য এবং সক্রিয় প্রার্থী চাইছে। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মো নূর নবী ৬৭.০৮% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এটি দেখাচ্ছে ছাত্ররা ইতিহাস ও গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দিচ্ছে এবং এই পদের জন্য একজনকে বেছে নিয়েছে যিনি শুধু আনুষ্ঠানিকভাবে নয়, আদর্শগতভাবেও বিশ্বাসযোগ্য।
সবচেয়ে বিশাল ভোটের ব্যবধান এসেছে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে, যেখানে মোসার সুখিমন প্রায় একতরফা ভোট নিয়ে ৭৯% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যা স্পষ্ট করে দেয় যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এখন বিজ্ঞান, প্রযুক্তি, দক্ষতা ও ভবিষ্যৎ কেরিয়ার নিয়ে গভীরভাবে ভাবছে এবং তারা চাইছে নেতৃত্বেও সেদিকে নজর রাখুক। শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ ইব্রাহিম খলিল ৫৯.৬৭% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এটি প্রমাণ করে যে একাডেমিক মান, গবেষণার সুযোগ এবং শিক্ষার মান এখন ছাত্রদের জন্য অতি গুরুত্বপূর্ণ, আর তারা এমন একজনকে বেছে নিয়েছে যিনি এই ক্ষেত্রগুলোর উন্নয়ন নিশ্চিত করতে সক্ষম। স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ নূর মোহাম্মদ ৫৭.০৬% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যা দেখাচ্ছে ছাত্ররা এখন ক্যাম্পাসের স্বাস্থ্য, পরিবেশ ও মানসিক সুস্থতাকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। সবগুলো ফলাফল একসাথে বিচার করলে পরিষ্কার বোঝা যায় এই নির্বাচন কেবল কয়েকটি পদের নাম ঘোষণা নয়, বরং এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজের একটি সমষ্টিগত সিদ্ধান্ত, যেখানে তারা ভবিষ্যৎ, স্থিতিশীলতা, দক্ষতা এবং বাস্তব কাজের প্রতিফলন দেখতে চেয়েছে। এখন প্রশ্ন একটাই, এই বিপুল আস্থা নিয়ে নির্বাচিত প্রতিনিধিরা কিভাবে ছাত্রদের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে এবং এই রায়কে কিভাবে বাস্তব পরিবর্তনের রূপ দেবে? কারণ ভোট দেওয়া সহজ, কিন্তু সেই আস্থা ধরে রাখা এবং বাস্তব পরিবর্তনের রূপ দেওয়া অনেক কঠিন। এবারের নির্বাচনের মাধ্যমে যে বার্তাটি স্পষ্ট হয়েছে তা হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ এখন সচেতন, সংগঠিত এবং তাদের প্রত্যাশা ও চাহিদাকে কেন্দ্র করে সিদ্ধান্ত নিচ্ছে। প্রতিটি নির্বাচিত পদে যে জয়ে এসেছে তা শুধু একটি ব্যক্তির নয়, বরং পুরো ছাত্র সমাজের একটি সমষ্টিগত রায়ের প্রতিফলন। এখন প্রশ্ন হচ্ছে, এই নির্বাচিত নেতৃত্ব কিভাবে তাদের উপর আস্থা রেখেছে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাবে এবং কতটা কার্যকরভাবে ক্যাম্পাসকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাবে। কারণ ভোট দেওয়া সহজ, কিন্তু সেই আস্থা ধরে রাখা এবং বাস্তব পরিবর্তনের রূপ দেওয়া অনেক কঠিন।